আপু আমি দিশা দিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। আমি কি চাইছি যে মরে যাক, যত ঝগড়া হোক আপু, যত ঝামেলা হোক আপু, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করবো। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো? ফেসবুকে ঢুকতে পারতেছি না আপু, আমি ওর সাথে মেমোরি, স্মৃতি, রিলস, মানুষের ভিডিও, ওর কথা, ওর ভয়েস আমি দিতে পারতেছি না আপু। আমি ওর বাবা মা, ওর ফ্যামিলি যেরকম এগ্রেসিভ হয়ে আছে স্বাভাবিক, বাট স্টিল যে এগ্রেসিভ হয়ে আছে, আমি যাওয়া মাত্র দে উইল হার্ম মি। আর আমার যদি এখন কোনো ক্ষতি হয় আপু, রিজিকের কে আছে বলো? তো আমার জন্য ওয়েট করতেছে, আমাদের ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কখন আসবা। এখন আমি কাউকে বুঝাইতে পারতেছি না আপু, আমি কি করবো বলো তো? রিজিক ফোন দিয়ে বারবার বলছে বাবা তুমি কখন আসবে। একটি অডিও কল রেকর্ডে কেঁদে কেঁদে নেপাল থেকে বলছেন আলভি। ছেলের জন্য দেশে ফিরতে চান আলভি। সম্প্রতি তার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ত্রী ইকরার মৃত্যুতে ফেঁসে গেছেন ছোট পর্দার অভিনেতা আলভি। নেপাল থেকে তিনি এখনও দেশে ফেরেনি। ছেলে রিজিকের এই মুহূর্তে বাবার প্রয়োজন সবচেয়ে বেশি। সম্প্রতি ভাইরাল হওয়া আলভির একটি কল রেকর্ডে বলতে শোনা যায়, রিজিক আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কখন আসবে। বাবার জন্য সে কান্না করে। ছোট বাচ্চা, ওর তো বাবার প্রয়োজন এখন সবচেয়ে বেশি। ও আমাকে ফোন দিয়ে বলে বাবা তুমি কখন আসবা। আমি কাউকে বোঝাতে পারছি না আমি কি সিচুয়েশনে আছি। ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডে আলভিকে বলতে শোনা যায়, আমি আর কোনোভাবেই নিতে পারছি না। পৃথিবীর কেউ আমাকে বুঝছে না আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি। আমি তো চাই নাই ইকরা মরে যাক। যত ঝগড়াই হোক, যত ঝামেলাই হোক, আমি কখনোই চাই না ও এভাবে মরে যাক। আমি তো মানুষকে বোঝাতেও পারছি না, আমি ফেসবুকে ঢুকতে পর্যন্ত পারছি না। ইকরার সাথে আমার কত মেমোরি, রিলস, ভিডিও, ওর কথা, ওর ভয়েস সব মিলিয়ে আমি আর একদমই নিতে পারছি না। আমি দেশে ফিরলে ইকরার বাবা মা আমার ক্ষতি করবে, তারা সেই অপেক্ষায় আছে। আমার কিছু হলে আমার বাচ্চাটার কি হবে? আমি ছাড়া এই পৃথিবীতে রিজিকের তো আর কেউ নেই। রিজিক আমার জন্য এখনও ওয়েট করছে, বারবার ফোন দিয়ে বলছে বাবা তুমি কখন আসবা। ভিউয়ার্স, আলভির এই কান্না নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।